নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু গুরুকুল স্টাডি সেন্টার। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি প্রত্যেকে খুব ভালো আছো। তো যারা আজকে স্কুলের গ্রুপ সি এক্সাম দিয়েছো, তো তাদের মন কিন্তু খুবই ভালো, কারণ হচ্ছে প্রশ্ন একদম সহজ মানেরই হয়েছে এবং তোমরা তোমাদের আশানুরূপ পরীক্ষা কিন্তু দিয়ে এসেছো। তার জন্য তোমরা একাধিকবার কেউ হোয়াটসঅ্যাপ করেছো, ফোন করছো যে স্যার কাট অফ কি, তোমরা যেটা আমি বলেছি যে 54-55 পেলে কি স্যার হয়ে যাবে, এরকম তোমরা প্রায় ফোন করতে শুরু করে দিয়েছো। তো তার জন্য আমি একদম ডিটেলসের মধ্যে ভিডিওটা নিয়ে চলে আসছি, একদম ভালো করে দেখে নাও যে অ্যাকচুয়াল কি হতে চলেছে। তো তারপর আগে বলবো, যারা একদম নতুন আমার এই ভিডিওটা দেখছো, গুরুকুল স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলটা অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো। এখান থেকে তোমাদের এই সংক্রান্ত প্রিপারেশন আমরা এখানে দিয়ে থাকি। একদম এটা গড়িয়া স্টেশনের কাছে অবস্থিত। এখানে রেল থেকে শুরু করে ডিআরডিও থেকে শুরু করে এসএসসি জিডি থেকে শুরু করে তাদের আলাদা রকমের ক্লাস এবং তাদের মাঠের সমস্ত প্র্যাকটিস সেশন আমরা এখানে কিন্তু দেওয়া হয়। তার সাথে সাথে একদম বেসিক ব্যাচ, মিডিয়াম ব্যাচ, অ্যাডভান্স ব্যাচ সমস্ত ক্লাস এখান থেকে পাবে। তো চলো আর একদম সরাসরি চলে যায়। তো আজকে যে গ্রুপ সির এক্সাম হয়েছে, প্রশ্নের মান কিন্তু একদমই সহজ মানের প্রশ্ন। তবে হ্যাঁ, যারা নতুন পরীক্ষা দিচ্ছ, বিশেষ করে যারা কলেজে এই সব উঠেছো ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, তারাও দেখলাম পরীক্ষা দিয়ে তোমরা কিন্তু ভালো রেসপন্স দিয়েছো। আমাদের বেসিক ব্যাচে যারা পরীক্ষা, তারা কিন্তু খুবই রেসপন্স ভালো দিয়েছে। হ্যাঁ, এটা ঠিক যে এই যে পরীক্ষার কাট অফ কিন্তু যথেষ্ট হাই যায়। এখন বিষয় হচ্ছে, যে পরীক্ষাটা দিয়েছো তোমরা 60 নম্বরের যে পরীক্ষা হয়েছে, এখানে কিন্তু 57, 56, 58 কিন্তু অনেকে পেয়ে যাবে। তাই এই মুহূর্তে কিন্তু ফাইনালি বলা যাবে না কাট অফ কত হতে চলেছে। তাই সবসময় একটা কথা মাথায় রাখবে, এই যে নীরজ চোপড়া, চিরস্থায়ী বন্দোবস্ত, তারপরে ফাদার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন, বিশ্ব পরিবেশ দিবস, অর্থনৈতিক জরুরি অবস্থা, এইসব কোশ্চেন কিন্তু একদম বেসিক লেভেলের কোশ্চেন, একদম বেসিক লেভেলের। এগুলো যখন আমরা পড়াই, প্রথম স্টুডেন্টদেরই কিন্তু এইসব কোশ্চেনগুলো আমরা করাই। তাই এই কোশ্চেনগুলোর উপর ডিপেন্ড করে কোনো পরীক্ষায় কিন্তু তুমি যে আমি ফাইনাল মেরিট লিস্টে চলে যেতে পারো, সেটা কিন্তু হয় না। তাই বলবো, যারা মোটামুটি 55, 56, 57 করেছো, সেটা খুব বেটার। কিন্তু 54 পেলে যে তুমি পেয়ে যাবে বা তোমার সেফ স্কোর হয়ে গেলে, সেটা কিন্তু কখনোই আমি বলতে পারবো না। কারণ এই ধরনের প্রশ্নের যে মান আসে, সেই প্রশ্নের মানে কিন্তু দেখা গেছে যে 57, 58 কিন্তু স্টুডেন্টদের কাছে খুব একটা ফ্যাক্টর হয় না। বিশেষ করে যারা এই কিছুদিন আগে WBP এবং কলকাতা পুলিশের যে পরীক্ষা হয়েছিল, তারা কিন্তু সেই পরীক্ষার্থীরা এখন কিন্তু এই পরীক্ষা দিচ্ছে। প্লাস অনেকেই এখনও আছে যারা গতবারে পরীক্ষার্থী ছিল, তারাও কিন্তু এই পরীক্ষা দিচ্ছে। অতএব এই সব পরীক্ষাতে কাট অফ যে যথেষ্ট হাই হবে, এ কথা কিন্তু বলাই যায়। তো একদম নিরাশ না হয়ে যারা কিন্তু পরীক্ষা প্রথম একদম দিচ্ছিলে, তোমাদের কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স হয়েছে এবং সেই পারফরমেন্সে তোমাদের যে মার্কস তোমরা করেছো, যে বলছো স্যার 42 করেছি, 45 বা 48 করেছো, প্রথম পরীক্ষা দিয়েছো, সেটা কিন্তু যথেষ্ট ভালো জিনিস এবং ভালো তোমাদের পারফরমেন্স হয়েছে। নেক্সট পরীক্ষার ক্ষেত্রে তোমরা কিন্তু তৈরি হও ভালো করে। তাই এই মুহূর্তে যেটা আমার বলা, যে কাট অফ নিয়ে এখনই কিন্তু তোমার খুব বেশি প্রিডিকশন করে একদম নিজে বুঝতে পেরে গেলে যে এই কাট অফ হলে আমার হয়ে যাবে, এটা কিন্তু ভাবার একদম দরকার নেই। কারণ এই সব পরীক্ষার এই ধরনের প্রশ্ন হলে কাট অফ যে যথেষ্ট রকমের হাই যায়, সেটা কিন্তু বলাই বাহুল্য। তাই বলবো, এখনই কাট অফ নিয়ে না ভেবে তোমরা যেরকম পরীক্ষা দিচ্ছ, পরীক্ষাটা থাকুক। আপকামিং যে গ্রুপ ডি পরীক্ষাটা আছে, সেখানে যা তোমার ঘাটতিগুলো আছে, সেগুলো কিন্তু পূরণ করে তুমি আবার পরবর্তী বিষয়ের জন্য লড়তে থাকো। ঠিক আছে, প্রত্যেকে ভালো থেকো, ভালো করে প্রিপারেশনটা নাও।